আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দশম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেখব। ১ নম্বর প্রশ্ন, আনারস ও চাবি শব্দ দুটো বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি? অপশনগুলোর মধ্যে অপশন খ হলো শুদ্ধ বানান, প্রথমে হ্রস্বকার, পরে দীর্ঘকার এবং তারপরে আবার হ্রস্বকার। পরের প্রশ্ন, গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটি? শব্দা। কবর নাটকটির লেখক মুনির চৌধুরী। উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে লাঠিও না ভাঙে। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন যোগ আকর। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাস। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন। এবার আমরা ইংরেজি অংশের প্রশ্ন সমাধান দেখব। প্রথম প্রশ্ন ছিল, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু। উত্তর হলো would have come। পরের প্রশ্ন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি হ্যাড ড্যাশ অফ ফেভার। উত্তর হলো সেভার অ্যাটাক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর মধ্যে আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাসড, এটি হচ্ছে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ২২-এর অপশনগুলোর মধ্যে অপশন খ, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, এটি হচ্ছে সঠিক বাক্য। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন খ, দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ লং ডিড ইউ ওয়েট?
উত্তর হবে till he come. What will be the correct preposition to complete the sentence? I am not bad dash tennis. I am not bad at tennis. What is the antonym of gentle? Gentle এর antonym হলো rude. What is the synonym of jovial? Jovial এর synonym হলো gay. What is the synonym of competent? Capable. Who is the author of A Farewell to Arms? উত্তর হলো আর্নেস্ট হেমিংওয়ে। Who is the author of Animal Farm? George Orwell. Who is the author of India Wins Freedom? Abul Kalam Azad. What kind of noun is cattle? Collective noun. What kind of noun is girl? A common noun. What is the meaning of white elephant? A very costly or troublesome possession. এবার আমরা গণিত অংশের প্রশ্ন সমাধান দেখব। নিচের কোন সংখ্যাটি মৌলিক? অপশনগুলোর মধ্যে 47 সংখ্যাটি মৌলিক সংখ্যা। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? 144 টাকা। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে অপশন ক √3/4 a স্কয়ার। 1 হতে 49 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 হতে 49 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় 25। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা লাভ হবে 50%। এখানে একটা বলা আছে জ্যামিতি অংশ থেকে, ত্রিভুজ ABC এর BE সমান FE সমান CF। ABC এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট? উত্তর হলো 72 বর্গফুট। 41 নম্বর প্রশ্ন, a + b সমান 5 এবং a - b সমান 3 হলে AB এর মান কত? AB এর মান হবে 4। 42 নম্বর প্রশ্ন, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে? এটি সমাধান করলে দেখা যাবে যে 80 লিটার পেট্রোল মেশালে এই অনুপাতটা হবে। পরের প্রশ্ন, 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 হতে 30 পর্যন্ত 10টি মৌলিক সংখ্যা আছে। দুটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? 16। পরে একটি দশমিকের গুণ ভাগের অঙ্ক এসেছে, এটার উত্তর হলো
1/8। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? 25 টাকা। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? 20%। যদি x - 5 × a + x = x² - 25 হয় তবে a এর মান কত? এটি সমাধান করলে দেখা যাবে a এর মান 5। a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত? উত্তর হলো 3abc। 50 নম্বর প্রশ্ন, ত্রিভুজের একটি কোণের অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হলো বায়োগ্যাস। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। সাধারণ রাইসেলের ইলেকট্রোড হিসেবে রয়েছে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, সবুজ ও আসমানি। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লৌহ, অর্থাৎ আয়রন থাকে অনেক বেশি। জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে কারণ কাণ্ডে বায়ু কুঠুরি থাকে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সাল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16ই ডিসেম্বর 1972 থেকে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? এই মাজারটা হচ্ছে মহস্থানগড়ে। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের গম শস্য। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? উত্তর হলো সোমপুর বিহার নামে পরিচিত ছিল। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল সম্রাট আকবর। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা গোলাম পীর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিট জবা কি জাতীয় ফলের নাম? এগুলো হলো কলার বিভিন্ন জাতের নাম। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? জান্নাতবাদ নাম দেন সম্রাট হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার A.F. রহমান। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। পিএলও এর সদর দপ্তর কোথায়? তিউনিস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? অপশনগুলোর মধ্যে সঠিক সংখ্যা নেই। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 195টি। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দায়। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার।
যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে? যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল বা হোয়াইট হাউস। দুঃখিত, হোয়াইট হল। 93 নম্বর প্রশ্ন, দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম? প্যাট্রিস লুমুম্বা। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম? কন্ট্রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। সবশেষ প্রশ্ন, ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ট্রয় নগরী হচ্ছে তুরস্কে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার কাঙ্ক্ষিত চাকরি খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যান এই কামনা থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।